খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। ক্লাস 6 যারা পড়ছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাদের যে সমাজবিজ্ঞান বা এসএসটি বই যেটা আছে, এই বইয়ের তোমাদের ভূগোল ভূগোল চ্যাপ্টারের প্রথম চ্যাপ্টারের সকল কোয়েশ্চেন আনসার নিয়ে আসলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, সবার সাথে শেয়ার করে দেবে ভিডিওটাকে। প্রথম চ্যাপ্টারের নাম হলো আমাদের পৃথিবী। আর আগে যদি ভিডিও না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে সবগুলা পেয়ে যাবে, এবং ডেসক্রিপশনে আমি তোমাদের আগের ভিডিওর লিঙ্কগুলা দিয়ে দেবো। তোমরা লিঙ্কে ক্লিক করে দেখতে পারবে, বা প্লে লিস্টে গিয়ে ক্লাস 6 ক্লিক করে 6 সব ভিডিও তোমরা দেখতে পারবে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের পৃথিবী অনুশীলনী 1। 1 নম্বর, পৃথিবীর পরিবারটির নাম কি? সৌরজগৎ। পৃথিবীর উপগ্রহের নাম কি? চন্দ্র। সৌরজগতের গ্রহ নাম এবং সূর্য থেকে একাধিক ক্রমে লেখো। কি হবে? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। তারপরে চন্দ্র সূর্যের তুলনায় অনেক গুণ ছোট হলো পৃথিবী থেকে কোন দুটিকে সমান দেখায়? চন্দ্র সূর্যের তুলনায় অনেক গুণ ছোট হলেও পৃথিবীর খুব নিকটে অবস্থিত, আর সূর্য পৃথিবী থেকে অনেক দূরে অবস্থিত। সেজন্য পৃথিবীকে চন্দ্র এবং সূর্যের প্রায় সমান দেখায়। নেক্সট, 2 নম্বর অনুশীলনী 2। বৃহৎ পৃথিবীর ছোট দৃশ্য বা বস্তুর মডেলটি কি? গোলক। পৃথিবীর পরিধির মাপ কত? 40,000 কিলোমিটার। পৃথিবীর কোন দিক থেকে কোন দিকে ঘুরে? পৃথিবী নিজ মেরুদণ্ডের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে অনবরত ঘুরছে। পৃথিবীর মেরুদণ্ড কাকে বলে? পৃথিবীর কেন্দ্র দিয়ে পার হয়ে যাওয়া পৃথিবীর দুই মেরু সংযোগকারী কাল্পনিক রেখাকে পৃথিবীর মেরুদণ্ড বলে। পৃথিবীর দুই মেরুর বিষুবরেখা আঁকো। এটা হলো চিত্র। 3 নম্বর, অক্ষরেখা কাকে বলে? বিষুবরেখার সমান্তরাল করে ক্রমে উত্তর দক্ষিণ দিকে কিছু বৃত্তাকার রেখা কল্পনা করা হয়েছে। এই রেখাগুলিকে অক্ষরেখা বলে। বিষুবরেখার কৌণিক পরিমাণ কত? 0 ডিগ্রি। সুমেরু এবং কুমেরু কৌণিক পরিমাণ কত? সুমেরু 90 ডিগ্রি উত্তর এবং কুমেরু হলো 90 ডিগ্রি দক্ষিণ। বিষুবরেখার বিষয়ে বর্ণনা করো। পৃথিবীর উপর দিকে দুই মেরু থেকে সমান দূরত্বে পূর্ব পশ্চিম করে নেওয়া হয়েছে। এই রেখাটি বিষুবরেখা বলে। এটুকু লিখলে হয়ে যাবে, বর্ণনা করলে একটু বেশি লাগবে। বিষুবরেখার পৃথিবীর সমান দুভাগে ভাগ করেছে। বিষুবরেখার উত্তর অংশে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ অংশকে দক্ষিণ গোলার্ধ বলা হয়। বিষুবরেখা মান হলো 0 ডিগ্রি। অক্ষাংশ বিষুবরেখার অন্য এক নাম নিরক্ষরেখা। এটি হলো সর্বাধিক লম্বা অক্ষরেখা। ঠিক আছে, একটি গোলকের চিত্র অঙ্কন করে অক্ষরেখাগুলি বর্ণনা করে। একটা গোলকের চিত্র অক্ষরেখার বর্ণনা। 4 নম্বর দেখো, দ্রাঘিমা রেখা কাকে বলে? উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর সংযোগী কিছু অর্ধগোলাকার রেখা কল্পনা করা হয়েছে। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অঙ্কন করা এই কাল্পনিক অর্ধবৃত্তাকার রেখাগুলিকে দ্রাঘিমা রেখা বলা হয়। দ্রাঘিমাংশ কি? দ্রাঘিমা রেখার কৌণিক মাপ বা পরিমাপকে ডিগ্রি হিসেবে প্রকাশ করা হয়। কৌণিক মাপ পরিমাণকে দ্রাঘিমাংশ বলা হয়। পৃথিবীর পূর্ব পশ্চিমের দুই প্রান্তে মোট কতগুলি দ্রাঘিমা রেখা কল্পনা করা হয়েছে? 360টি দ্রাঘিমা রেখা। মুখ্য দ্রাঘিমা রেখা কি? 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার পূর্ব দিকে 180টি ও পশ্চিম দিকে 180টি, অর্থাৎ মোট 360টি দ্রাঘিমা রেখা কল্পনা করা হয়েছে। এই রেখা 0 ডিগ্রি এবং 180 ডিগ্রি পূর্ব 180 পশ্চিম দ্রাঘিমা রেখাটি মিলিত হয়ে একটি পূর্ণ বৃত্তের সৃষ্টি করে। 0 ডিগ্রি বা 0 ডিগ্রি এই বৃত্তাকার দ্রাঘিমা রেখাটিকে মুখ্য দ্রাঘিমা রেখা বলা হয়। নেক্সট, দ্রাঘিমা রেখার বিষয়ে বর্ণনা করো। উত্তর মেরু এবং দক্ষিণ মেরু সংযোগকারী অর্ধবৃত্তাকার কাল্পনিক রেখাকে দ্রাঘিমা রেখা বলা হয়। এতটুকু লিখলেও, কেউ যদি মনে করে শিখতে পারছো না, এতটুকু লিখলেও হয়ে যাবে। এই রেখাগুলিকে বিষুবরেখার অক্ষরেখার 90 ডিগ্রি কোণে ছেদ করে দ্রাঘিমা রেখার কৌণিক মানকে ডিগ্রি হিসাবে প্রকাশ করা হয়। এই কৌণিক মানকে দ্রাঘিমাংশ
বলা হয়। এতটুকু লিখলেও হয়ে যাবে, যারা শিখতে পারছো না এতটুকু লিখলেও কিন্তু হয়ে যাবে, দ্রাঘিমাংশ বলা হয়। ঠিক আছে, এত লিখলেও হয়ে যাবে। তারপরে দেখো অক্ষরেখা দ্রাঘিমারেখার মধ্যে পার্থক্য। বিষুব রেখার সমান্তরাল করে উত্তর দক্ষিণে কিছু কাল্পনিক রেখা হলো অক্ষরেখা, প্রথম পয়েন্ট লিখবে। আর উত্তর মেরু এবং দক্ষিণ মেরু সংযোগকারী অর্ধরেখাকে দ্রাঘিমারেখা বলা হয়। এটা 2 নম্বর, 1 নম্বর পয়েন্টে একদিকে অক্ষরেখা, এদিকে দ্রাঘিমারেখা লিখবে। অক্ষরেখা, একটা অক্ষরেখার দুই অক্ষরেখা হলো পরস্পরের সমান্তরাল পূর্ণ বৃত্ত, আর দ্রাঘিমারেখা হলো পরস্পরের সমান্তরাল নয়। ঠিক আছে, এগুলা এরকম ভাবে পড়ে নেবে। তারপরে উত্তর দক্ষিণ মেরুর সংযোগকারী কাল্পনিক রেখা অর্ধবৃত্তাকার উলম্ব রেখাগুলি দ্রাঘিমা রেখা। এক কথায় অক্ষাংশ রেখা সমান্তরাল বৃত্তাকার আর দ্রাঘিমা রেখা উলম্ব অর্ধবৃত্তাকার। অক্ষরেখার সাহায্যে পৃথিবীর কোনো এক স্থানে বিষুবরেখার কতটা কতটা উত্তর বা কতটা দক্ষিণে অবস্থিত সেই বিষয়ে জানা যায়, আর দ্রাঘিমা রেখার সাহায্যে সেই অংশটি পৃথিবীর পূর্ব বা পশ্চিমে কোন দিকে আছে সেটা জানা যায়। তারপরে দেখো 5 নম্বর, নাসার সম্পূর্ণ ন্যাশনাল অ্যাস্ট্রোনটিক অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন সূর্য কার চারিদিকে পরিভ্রমণ করে? আকাশগঙ্গা তারকা রাজা কেন্দ্রের চারিদিকে পরিভ্রমণ করে। পৃথিবী নিজ মেরুদণ্ডে একেবারে ঘুরতে কত সময় লাগে? 23 ঘন্টা 65 মিনিট 6 সেকেন্ড সময় লাগে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, অপসূর এবং অনাসূর কাকে বলে? পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করার সময় 4 জুন দিনটি সূর্য থেকে সর্বাধিক দূরত্বে অবস্থান করে। পৃথিবীর এই অবস্থান অপসূর বলে। আর অন্যদিকে জানুয়ারি দিনটি পৃথিবীর সূর্যের সবচেয়ে সমান অবস্থায়, একে অবস্থানকে অনুসূর বলে। অপসূর এবং অনুসূর। পৃথিবীর সূর্যের চারিদিকে একবার ঘুরতে কত সময় লাগে? 1 বছর সময় লাগে। আহ্নিক গতি কাকে বলে? দুটি ফলাফল লিখো। পৃথিবীর নিজ মেরুদণ্ডে 66.30 ডিগ্রি কোণের হেলানো মেরুদণ্ডকে কেন্দ্র করে পশ্চিম থেকে পূর্ব দিকে অবিরাম ঘুরে চলেছে। এটি হলো পৃথিবীর আহ্নিক গতি বা আবর্তন গতি। এটুকু লিখলে হয়ে যাবে। পৃথিবীর এটুকু লিখলে প্রথম থেকে দুটো আহ্নিক গতি কাকেও লিখলে। এর দুটি ফলাফল, 1 নম্বর ফলাফল হলো আহ্নিক গতির ফলে দিন রাত্রি হয়, আর 2 নম্বর আহ্নিক গতির ফলে ভূপৃষ্ঠের ভিন্ন ভিন্ন স্থানে শক্তিশালী বাতাসের সৃষ্টি হয়। তারপর দেখো নেক্সট প্রশ্ন, বার্ষিক গতি কাকে বলে? পৃথিবী নিজে ঘুরে ঘুরে সূর্যের চারিদিকে একবার ঘুরতে 1 বছর সময় লাগে। এই পৃথিবীর বার্ষিক গতি বা পরিক্রমণ গতি বলে। ফলাফল কি? ফলাফল হলো বার্ষিক গতির ফলে মাস, ঋতু বা বছরের পরিবর্তন হয়, আর বার্ষিক গতির ফলে তরঙ্গ, বাতাসের গতি এবং বায়ুর চাপ পরিবর্তন হয়। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন, একই সময়ে পৃথিবীর দুইটি ভিন্ন অঞ্চলে কেন দিন-রাত্রি হয় না? পৃথিবীর নিজ মেরুদণ্ডের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে অবিরাম ঘুরছে। যে স্থানে সূর্যের সামনে আসে সেখানে দিন এবং বিপরীত স্থানে রাত্রি হয়। উদাহরণস্বরূপ ভারতের যখন দিন ঠিক সেই সময় আমেরিকায় রাত হয়। ঠিক আছে, এতটুকু পড়লে হয়ে যাবে। তারপরে দেখো নেক্সট দেখো চিত্র দেওয়া আছে, কাল্পনিক রেখা, মুখ্য দ্রাঘিমা রেখা। তারপরে দেখো অতিরিক্ত প্রশ্ন উত্তর, এমসিকিউ গুলা। সূর্যের পরিবারের প্রধান হচ্ছে কি? সূর্য। সৌরজগতে কয়টি গ্রহ আছে? 8টি। পৃথিবীর উপগ্রহের নাম কি? উপগ্রহের সংখ্যা 1টি। বৃহস্পতির উপগ্রহ হলো 67টি। শনি গ্রহের উপগ্রহ হলো 27টি। পৃথিবীর উপগ্রহের নাম হলো চন্দ্র। পৃথিবীর উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে 2 সমান ভাগে ভাগ করেছে বিষুবরেখা। পৃথিবীর 2 মেরু সংযোগ করে একটি রেখা কল্পনা করেছে। কল্পনাটির নাম হলো পৃথিবীর মেরুদণ্ড। অক্ষরেখা হলো বৃত্তাকার। পৃথিবীর ঘূর্ণিত গতিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে ভাগ করা আছে। পৃথিবীর নিজ কক্ষপথে কত ডিগ্রি হেলানো নিজ মেরুদণ্ড কেন্দ্র করে পশ্চিম পূর্ব দিকে আবর্তন করেছে? 63.30 ডিগ্রি। শূন্যস্থান পূরণ। বার্ষিক গতির ফলে মাসে পরিবর্তন হয় ঋতু। তারপরে দেখো পৃথিবীর উপবৃত্তাকার সাদৃশ্য আকৃতিকে কি বলা হয়?
গোল্ড। তারপরে পৃথিবীর উত্তর দক্ষিণের ব্যাস কত? 12,714 কিলোমিটার। তারপরে পৃথিবীর পূর্ব পশ্চিমের ব্যাস 12,756 কিলোমিটার। অক্ষরেখাগুলির আকৃতি কিরূপ? বৃত্তাকার। সর্বাধিক লম্বা অক্ষরেখাটির নাম কি? নিরীক্ষ বা বিষুবরেখা। পৃথিবীর উত্তর মেরুর কৌণিক পরিমাণ কত? 90 ডিগ্রি। পৃথিবীর দক্ষিণ মেরুর কৌণিক পরিমাণ 90 ডিগ্রি দক্ষিণ। দ্রাঘিমা রেখাগুলির আকৃতি কিরূপ? অর্ধ বৃত্তাকার। হ্যাঁ বা না লেখো। প্রতিটি দ্রাঘিমা রেখার মান সমান হ্যাঁ। তারপরে পৃথিবীর কক্ষপথে উপবৃত্তাকার। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, পৃথিবীর আকার সম্বন্ধে ধারণা দাও। পৃথিবীর সম্পূর্ণ গোলাকার নয়, এর মাথা দুটি সামান্য চাপা ও মধ্য অংশ অল্প স্ফীত। এটি গাইড বা কলা গাইড বলা যায়। মুখ্য দ্রাঘিমা কি? 0 ডিগ্রি দ্রাঘিমাকে পূর্ণ বৃত্তাকার, এটিকে দ্রাঘিমা রেখা বলা হয়। ঠিক আছে। নাসা পৃথিবীর গতি সম্পূর্ণ করতে কত সময় লাগে? 365 দিনে 5 ঘন্টা 56 মিনিট 16 সেকেন্ড। এগুলো পড়ে নেবে, পোস্ট করে পড়ে নেবে। আসবে না পরীক্ষাতে, শুধুমাত্র দেখার জন্য দিয়েছি, পড়ে নেবে। ঠিক আছে। ভিডিওটা ভালো লেগে থাকে সবার সাথে ভিডিওকে শেয়ার করে দেবে। চ্যানেলটা নতুন দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে কিন্তু ভুলবে না। আর আগের ভিডিওগুলো না পেয়ে থাকলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো।